নাটক দেখে কোনো কিছু হবে না। এই নাটকগুলো দেখে শুধু কিভাবে একটা মেয়েকে ইমপ্রেস করব, কিভাবে পালিয়ে নিয়ে আসব, কিভাবে বিয়ে করব, কিভাবে সংসার করব, কিভাবে বাচ্চা উৎপাদন করব, এই পর্যন্তই সীমাবদ্ধ। শুভ সকাল সবাইকে। এখন সময় 9টা বাজে আর কি, সকাল 9টা। তো আমি জমি বাড়িতে রয়েছি। আমাদের যে গরুগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমি আমাদের যে মাঠ রয়েছে, এলাকার যে জমিগুলো রয়েছে সেগুলো ছেড়ে দিয়েছি, মানে গরু চড়াচ্ছি আর কি। হ্যাঁ, রাখাল আর কি, রাখাল হয়ে গেছি। তো আজকে যে বিষয়টি আমি শেয়ার করার জন্য ভিডিওটি করতেছি সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থা বা আমি একটা বিষয় চিন্তা করলাম, এই যে যে যুদ্ধ হচ্ছে, একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ হচ্ছে বর্তমানে। কিছুদিন আগে গাজার সাথে হচ্ছে ইসরায়েলের চললো, এখন আবার ইরানের সাথে চলতেছে, এইদিকে রাশিয়া ইউক্রেনের সাথে চলতেছে। তো যাই হোক, সেই দেশগুলো হচ্ছে উন্নত বা উন্নত হচ্ছে প্রযুক্তি নির্ভর দেশ আর কি। তো আমি একটা বিষয় চিন্তা করলাম, আমরা যখন ইংলিশ মুভিগুলো দেখি বা এমন এমন মুভি দেখি ইংলিশ বা ওইদিকে পাশ্চাত্য দেশের যে ছবিগুলো রয়েছে সেগুলা, এগুলোতে হচ্ছে সব সময় দেখা যায় সায়েন্টিস্ট সায়েন্স নিয়ে আর কি ছবিগুলো তৈরি করা হয়, সায়েন্স বিষয়ে জানানো হয় বা সায়েন্স বিষয়ে দেখানো হয় ওই ছবিগুলোর মধ্যে। কিভাবে গবেষণা করতে হবে, কিভাবে একটা বিষয় মেনটেন করতে হবে, কিভাবে চালাইতে হবে, মানে সায়েন্স রিলেটেড মুভি বানায়। তার জন্য ওই দেশের বাচ্চারাও কি হয়, সেই মুভিগুলো দেখে এবং নিজেকে সেইভাবে তৈরি করার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু আমাদের মতো দেশ, মানে বাংলাদেশের কথা যদি আমি চিন্তা করি, আমাদের যে মুভিগুলো তৈরি করা হয়, যে নাটকগুলো তৈরি করা হয়, এগুলোতে শুধু প্রেম প্রীতি ভালোবাসা, অর্থাৎ একটা মেয়েকে আমরা কিভাবে ইমপ্রেস করব, হ্যাঁ, একটা মেয়ের সাথে আমি কিভাবে রুম ডেটে যাব, হ্যাঁ, বা একটা মেয়েকে আমি কিভাবে কি কি বলবো আর কিভাবে পটাবো আর কি, নিজের জালে ফেলাবো, কিভাবে ঘুরতে যাব, কিভাবে পার্কে যাব, কোথায় যাব ঘুরতে। মানে আমাদের যে সিনেমা জগৎ রয়েছে বা নাটক জগৎ রয়েছে, এখানে শুধু একটা ছেলে আর একটা মেয়েকে কেন্দ্র করেই, অর্থাৎ ভালোবাসা নিয়েই। তাহলে এই দেশে কি ওই ধরনের সিস্টেম তৈরি করা সম্ভব? তাদের মতো এয়ার ডিফেন্স, তাদের মতো মিসাইল, তাদের মতো সব কিছু তৈরি করা সম্ভব? বা আমাদের এমন কোনো মুভি আছে যে সায়েন্স রিলেটেড? দেখান তো, কয়েকটা আছে। কিন্তু উন্নত দেশগুলোতে ওরা সায়েন্স রিলেটেড, বিজ্ঞান প্রযুক্তি রিলেটেড ছবি বানায়, এবং যা দেখে তাদের যে প্রজন্ম রয়েছে, তাদের যে সন্তান সন্ততি রয়েছে, তারা হচ্ছে ওই বিষয়টাতে অ্যাডাক্টেড হয়ে যায় যে এই বিষয়টা কিভাবে হচ্ছে। যেমন আপনি যখন একটা ছবি দেখেন, হ্যাঁ, যখন আপনি একটা ছবি দেখতেছেন, নাটক দেখতেছেন, সেই নাটকের ক্যারেক্টারে কিন্তু আপনি ডুবে যাচ্ছেন, বা সেইভাবে জীবনকে লিড করার জন্য কি আপনি নিজেকে তৈরি করতেছেন, তাই কি না? তো বিষয়টা হচ্ছে এখানে, যখন আমরা যেরকম পরিবেশে থাকব, যে পরিবেশে বড় হব, আমরা কিন্তু সেরকমই হব। বিষয়টা হচ্ছে এখানে। আপনি যদি 5টা চরের সাথে ঘুরে বেড়ান, আপনি কিন্তু চর হবেন। 6 নম্বর চর আপনি। আপনি যদি ভালো ছাত্র বা ক্লাসের চিন্তা করেন, পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্টের সাথে বন্ধুত্ব করেন 5টা, আপনি 6 নম্বর হচ্ছে ভালো স্টুডেন্ট হবেন। আর আপনি যদি খারাপ স্টুডেন্টের সাথে সঙ্গ করেন, আপনি খারাপ স্টুডেন্ট হয়ে যাবেন। তো মেন বিষয়টা হচ্ছে সঙ্গ বা প্রভাব। আমরা কার উপরে প্রভাব বিস্তার করতেছি বা কোন বিষয়ের সাথে সম্পর্কিত রয়েছি, তার উপর নির্ভর করবে আমাদের জীবনযাত্রার মান। তো বিষয়টা হচ্ছে এখানে, তারা এই জন্যই উন্নত আর আমরা এই জন্যই এখনও পিছিয়ে রয়েছি। তো বিষয়টা হচ্ছে এখানে আমাদের মন মানসিকতার, আমি বলবো যে বিষয়গুলো হচ্ছে যে আসলে আমাদেরকেই পরিবর্তন হতে হবে। হুম, আমরা চাইলেই পরিবর্তন হতে পারি। হুম, তো আপনি যদি বড় হয়ে যান, অ্যাডাল্ট হয়ে যান, আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে আপনার সন্তানদেরকে, আপনার যদি সন্তান থাকে যাকে এখনও গাইড দেওয়া উচিত বা গাইড দিলে সম্ভব, তাদেরকে উন্নত মন মানসিকতায় তৈরি করুন, উন্নত চেতনা নিয়ে তৈরি করুন, সায়েন্স বুঝান, সায়েন্স রিলেটেড বিষয়গুলোকে দেখান। এই যে এই প্রেম প্রীতি ভালোবাসা নাটক দেখে কোনো কিছু হবে না। এই নাটকগুলো দেখে শুধু কিভাবে একটা মেয়েকে ইমপ্রেস করব, কিভাবে পালিয়ে নিয়ে আসবো, কিভাবে বিয়ে করব, কিভাবে সংসার করব, কিভাবে বাচ্চা উৎপাদন করব, এই পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু আদার্স টেকনোলজিকে কীভাবে ডেভেলপ করব, কীভাবে উন্নতি করব, এই বিষয়গুলো কিন্তু আমাদের গণমাধ্যম বা আমাদের যে চলচ্চিত্র জগৎ আছে, সেই বিষয়গুলো কিন্তু সেই রিলেটেড কোনো মুভি নেই যেটা দেখে আমাদের যে ছোট বাচ্চারা আছে সেটা ইন্সপায়ার হবে।
না, আমরা কি করতেছি, ছোট বাচ্চাদেরকে মানে বিপদগামী করতেছি। তো আমাদের আসলে এই বিষয়টিতে ফোকাস দেওয়া উচিত। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।